বন্ধুরা, ফেসবুকে যখন আমরা ভিডিও আপলোড দিই, তখন কিন্তু আমরা আপলোড দেওয়ার পর হয়তো নিশ্চিন্তে ঘুমায় থাকি। কিন্তু ভিডিও আপলোড দেওয়ার পর আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন না। যদি আপনি সোশ্যাল মিডিয়া থেকে কিছু আর্ন করতে চান, অর্থাৎ আপনার পেজ থেকে কিছু ইনকাম করতে চান, তো পেজকে সারাক্ষণ কিন্তু ফলো আপ করতে হবে। সারাক্ষণ বলতে এই নয় সেকেন্ডে সেকেন্ডে। কিন্তু ভিডিও যখন আপলোড দেবেন, তার ঠিক ২-১ মিনিট পরে আপনি চেক করবেন যে আপনার ভিডিওটা মনিটাইজেশন আছে কি না। সো যদি দেখেন যে সিসি হলুদ, সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন সমস্যা হবে কি না, সেটা নিয়ে মূলত আজকে আলোচনা। সো আমরা যখন মনিটাইজেশন আসে, তখন আমাদের যখন ভিডিও দিই, ওই ভিডিওটা দেওয়ার পরে কিন্তু আমাদের গ্রিন সিগন্যাল আসে, ঠিক আছে? আর যখন সিসি হলুদ হয়, তখন কিন্তু এফেক্ট হয় ভিডিওতে। অর্থাৎ আপনার যে মনিটাইজেশন যে ভিডিওটা, সেটা কিন্তু এফেক্ট করে। সো এটা আপনাদের মাথায় রাখতে হবে। সেটা কীভাবে ডিলিট করবেন, সেটা আজকে শিখাবো। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এখানে এডিটের যে অপশনটা, 3 ডটের, সেখানে একটা ক্লিক করবেন। পুরো ক্লিক কিন্তু এডিট না, এখানে ম্যানেজ যে লেখাটা আসবে, সেখানে ম্যানেজে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে ওখানে আপনার ভিডিওটা ওপেন হবে। ওখানে জাস্ট বাম পাশে দেখবেন যে অন করা যে একটা অপশনটা আছে, সেটা জাস্ট অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে দেন নিচে গিয়ে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে এটা আবার শেয়ার হয়ে যাবে। আগের শেয়ারটাই থাকবে, বাট সাথে সাথেই আপনার সিসি হলুদটা আপনি একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করে দেখবেন যে আপনার সিসি হলুদটা নাই, অর্থাৎ শুধু গ্রিন মার্ক যে মনিটাইজেশন, সেটাই কিন্তু আছে। সো আমি আপনাদেরকে আবার বলতেছি, আপনারা অবশ্যই ক্রিয়েটর স্টুডিওতে যাবেন। কোথায় যাবেন? ক্রিয়েটর স্টুডিওতে। এটা কিন্তু ভিডিও আপলোডে গেলে যেখান থেকে আপলোড দেন সরাসরি, সেখানে গেলে কিন্তু হবে না। ক্রিয়েটর স্টুডিওতে যাবেন। স্টুডিওতে গিয়ে আপনারা এখানে চাপ দেবেন, জাস্ট ম্যানেজ যে লেখাটা আসে, সেখানে যাবেন। এখানে গিয়ে জাস্ট অন করা যেটা আছে অপশন, সেটা অফ করে দিবেন। অফ করে দিয়ে নিচে ডান পাশে এসে সেভ দিয়ে দিবেন। সাথে সাথে আপনার কাজটা হয়ে গেল। আপনার যে সিসি হলুদটা, সেটা আর থাকবে না। আপনার পেজের ভিডিও মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। সো থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ভিডিওটা শেয়ার করে